এক পাতিলের ভাত খায়, এক পাতিলের ভাত খেয়ে নাতি দিন দিন হৃষ্টপুষ্ট হয়, আর দাদার চুলগুলো পড়ে যায়, চামড়াগুলো ঘুষিয়ে যায়। এক পাতিলের ভাত খায়া নাতি এক দৌড় দেয় 100 মাইল ব্যাগে, কিন্তু দাদা তো লাঠি বর দিয়া 1 কদমও হাঁটতে পারে না। এটা হলো আল্লাহ তাআলার নীলা খেলা। এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয়। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে একটা কাফনের কাপড় নিয়ে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে, ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, ও ফেরেশতারা যাও যাও যাও, ওদেরকে ধইরা ধইরা জাহান্নামে নিয়ে যাও। হাদিস শরীফের মধ্যে এসেছে, সেই সময় একজন অপরাধীকে ফেরেশতারা 2 হাত বেঁধে পিটাতে পিটাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যখন জাহান্নামের দিকে তাকে পিটাতে পিটাতে হাঁকাতে হাঁকাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন ওই জাহান্নামী বান্দা বারবার পিছনের দিকে ফিরে তাকাবে, বারবার পিছনের দিকে ফিরে তাকাবে। কিন্তু সে এমন একজন ব্যক্তি, নামাজ পড়েছে, মাঝে মাঝে নামাজ কামাই দিয়েছে, ঠিক মতো নামাজ পড়ে নাই, মাঝে মাঝে কোরআন পড়তো, দ্বীনের মজমায়ও আসতো, একেবারে নামাজও ছেড়ে দেয় নাই, কোরআনও ছেড়ে দেয় নাই। তখন এই ব্যক্তি তার আমল নামাগুলো পড়বে আর বারবার পিছনের দিকে তাকাবে, আর মনে মনে ভাববে, আমি তো দুনিয়াতে একেবারে নামাজ ছেড়ে দেই নাই, নামাজ তো আমি পড়েছিলাম, কিন্তু আমার আল্লাহ তাআলার সম্বন্ধে দুনিয়াতে তো ধারণা ছিল, আমার মালিক হলেন রহমান, আমার মালিক হলেন রহিম, আমার মালিক আমাকে জাহান্নামে দিতে পারে না। এটা হলো আল্লাহ তাআলার প্রতি বান্দার ধারণা। আল্লাহ তাআলার প্রতি বান্দার এই ধারণা পোষণ করে বান্দা বারবার পিছনের দিকে ফিরে তাকাবে, আর মনে মনে ভাববে আল্লাহ তাআলা তাকে ডাক দেয় কিনা। যখন সে জাহান্নামের দিকে তাকে পিটিয়ে পিটিয়ে নিয়ে যাওয়া হবে, যেমন করে কোর্টের মধ্যে ফাঁসির আসামিকে উঠানো হয়, ওঠানো হয় না? কোর্টের মধ্যে দেখবেন ফাঁসির আসামিদেরকে উঠানো হয়। ওই অবস্থায় আসামিরা বারবার পিছনের দিকে ফিরে তাকায়, দেখে তাদের কোনো আপনজন আছে কিনা, না? বারবার দেখবেন শুধু ফিরে তাকায় যে তার কাছের কোনো মানুষ ওই সময় আছে কিনা, তাকে কোনো সুসংবাদ দেয় কিনা, তাকে কোনো ভালো খবর শোনায় কিনা। বারবার দেখবেন আসামিরা কোর্টে ওঠানোর পরে তারা এদিক সেদিক তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, পিছনের দিকে তাকায়, দেখে এই কোর্টের মধ্যে তাদের কোনো এমন মানুষ আছে কিনা যে তাকে হেল্প করতে পারবে, উপকার করতে পারবে, আশার বাণী শোনাবে, এমন কোন মানুষ আছে কিনা। ঠিক হাসরের ময়দানে ওই জাহান্নামী গুলো বারবার পিছনের দিকে ফিরে তাকাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা পিছনের দিকে যখন ফিরে তাকাবে, এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা ডাক দিবে, ফেরেশতারা দাঁড়াও 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 দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ, আমার বান্দাকে জাহান্নামের দিকে নিও না, আমার বান্দাকে দাঁড়াও, আমি আমার বান্দার সাথে কিছু কথা বলবো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে বারবার পিছনের দিকে ফিরে তাকাবে, আল্লাহ দেখছেন কি দেখছেন না? দেখতেছে না? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা দাঁড়াও, আমি আমার বান্দার সাথে কথা বলবো। আমার বান্দা কেন বারবার পিছনের দিকে ফিরে তাকায়, কারণ কি? এই হাসরের ময়দানে তাকে সাহায্য করার মতো কেউ আছে? একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ জানে এই হাসরের ময়দানে তার মাও নাই, তার বাপও নাই, তার ভাইও নাই, তার ছেলে সন্তান কেউ নাই, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। কিন্তু ওই হাসরের ময়দানে বারবার বান্দা যখন পিছনের দিকে ফিরে তাকাবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিয়া বলবে, বান্দা এদিকে আয়, এ বান্দা এদিকে আয়, তুই কেন পিছনের দিকে বারবার ফিরে তাকাস, কারণ কি? তখন ওই জাহান্নামী ব্যক্তি বলবে, আল্লাহ
দুনিয়াতে আমি আপনার ইবাদত করতাম, কিন্তু পরিপূর্ণ ইবাদত করতে পারি নাই, পরিপূর্ণভাবে আপনাকে খুশি করতে পারি নাই। তবে আপনার প্রতি আমার একটা সুধারণা ছিল, আপনার প্রতি আমার একটা ভালো ধারণা ছিল। আপনি রহমান, আপনি রহিম, আপনি কখনো বান্দাকে জাহান্নামে দিতে পারেন না। আল্লাহু আকবার। আপনার প্রতি আমার ধারণা হলো আপনি তো মায়ের চেয়ে বাবার চেয়ে আপনি বান্দাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ভালোবাসে কি বাসে না? আমরা যেই নাফরমানি করি, যেই মিথ্যা কথা বলি না, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের হাতে আল্লাহ আমলনামা তুলে দিবে, মনে আছে নাকি? আল্লাহ তাআলা আমলনামা তুলে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা, আজকে তুমি তোমার আমলনামাগুলো পড়ো। এবার ওই হাসরের ময়দানে জাহান্নামীরা তাদের আমলনামাগুলো পড়বে আর তারা আফসোস করবে। তখন যারা আল্লাহর হুকুম, আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, সেই দিন তারা বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় রে, আজকে যেই আযাব দেখতেছি, আজকে যেই হাসরের ময়দানে ভয়াবহ দৃশ্য দেখতেছি, যদি আজকে মাটি হয়ে যেতাম, মাটির সাথে মিশে যেতাম, তাহলে কতই না ভালো হতো। কারণ আমাদের জন্য জাহান্নামের যেই আযাব অপেক্ষা করতেছে, এই আযাব কখনো মানুষের পক্ষে ভোগ করা সম্ভব নয়। ঠিক কিনা মুসলমান? কিন্তু এই যে আল্লাহ তাআলার সম্বন্ধে যেই বান্দা সুধারণা করেছে যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাকে জাহান্নামে দিতে পারে না, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা আমার বান্দাকে আমার কাছে নিয়ে এসো। এবার আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিয়া বলবে, বান্দারে, আমি দেখছিলাম তুমি বারবার পিছনের দিকে ফিরে তাকাচ্ছ, কেন কেন তুমি বারবার পিছনের দিকে ফিরে তাকাচ্ছ বলো? তখন ওই জাহান্নামী ব্যক্তি আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবেন, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আপনার প্রতি আমার ধারণা হলো আপনি আমাকে জাহান্নামে দিতে পারেন না। আপনি রহমান, আপনি রহিম, অবশ্যই আপনি আমাকে আজকে ক্ষমা করে দিবেন, এটা হলো আপনার প্রতি আমার ধারণা। এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দাকে জাহান্নামে দিও না, আমার বান্দাকে সরাসরি জান্নাতে ঢুকিয়ে দাও। আল্লাহু আকবার। ও মুসলমান, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, কেউ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না। পারবো? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? কত রাজা বাদশাহ, কত আমির ওমারা এই দুনিয়াতে এসেছিল, হাজার হাজার কোটি টাকার মালিক, কেউ একটা পয়সা নিয়ে কবরে যেতে পারে নাই। আপনাদের এই নবাবগঞ্জের সন্তান যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল সাহেব, আজকে সে নুরুল ইসলাম বাবুল সাহেবের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়। কথা কন, কথা বলেন। মাটির ভিতরে শুয়ে আছে বাঁশবাগানে। এমন শুধু একজন নুরুল ইসলাম বাবুল সাহেব না, পৃথিবীর মিলিনিয়ার, বিলিনিয়ার, হাজারো কোটি টাকার মালিক, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ, কেউ পৃথিবীতে নাই, সবাইকে চলে যেতে হয়েছে। কথা বলেন, কেউ থাকতে পারে না। আজকে এই পৃথিবী আমরা মনে করি ভোগ করার জায়গা, আসলে পৃথিবী ভোগ করার জায়গা নয়। এই পৃথিবীতে কেউ ভোগ করতে পারে না। এই পৃথিবী হলো একটা পরীক্ষার জায়গা। ঠিক কিনা বলেন?